জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এর মধ্যে দেশের বিচার বিভাগের ইতিহাসে যুক্ত হয়েছে নতুন অধ্যায়। বিচারের স্বচ্ছতা নিশ্চিতে পুরো কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয় টেলিভিশনে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। 24 জুলাই আগস্টে সংঘটিত সহিংস হত্যাযজ্ঞ স্তব্ধ করে দেয় গোটা জাতিকে। ব্যাপক আলোচনার জন্ম দেয় আন্তর্জাতিক অঙ্গনেও। সরকার নিয়ন্ত্রিত বাহিনী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী যেভাবে নিরস্ত্র শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর নির্বিচার গুলি চালিয়েছে তা বিশ্বের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। আন্তর্জাতিক মানদণ্ডে যার জবাবদিহিতা নিশ্চিত করা সহ 41টি সুপারিশ করেছে জাতিসংঘ। এবার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশের ইতিহাসেও ঘটে গেছে এক যুগান্তকারী ঘটনা। কোনো রকম রাখ ঢাক না রেখে বিচারের স্বচ্ছতা নিশ্চিতে পুরো কার্যক্রম সম্প্রচার করা হয়েছে টেলিভিশনে। রোববার শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের নামে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালের 134 পৃষ্ঠার অভিযোগপত্র উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। মামলার অপর আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। জুলাই এবং আগস্ট বিপ্লব চলাকালীন সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে আসামি শেখ হাসিনা, আসামি আসাদুজ্জামান খান কামাল, আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে। 5টি অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে এবং 5টি অভিযোগের ভিত্তিতেই অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে। আমরা বিস্তারিত তথ্য প্রমাণাদি আদালতে তুলে ধরেছি, যেটা লাইভের মাধ্যমে আপনারা এবং গোটা জাতি এটা শুনেছেন। চিফ প্রসিকিউটর বলেন, এই বিচার অতীতের প্রতিশোধ নয়, বরং এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। যে এই বিচার কোনো প্রতিশোধের জন্য নয়, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া। আমরা বলেছি এই বিচার হবে আবেগ শূন্য, প্রমাণ নির্ভর, তথ্য নির্ভর, নিরপেক্ষ এবং ন্যায় বিচার। সেটি এনশিওর করার জন্য আমরা দেশবাসীর এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা কামনা করি। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় গত 12ই মে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে প্রতিবেদনে উঠে আসে শেখ হাসিনার নাম। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস, ঢাকা। আর এর ফল আজকে জ্বালিয়ে পুরে সব একদিকে সরকার